শান্ত, অ্যাজ এ ক্যাপ্টেন আপনার নিশ্চয়ই একটা পরিকল্পনা, ন্যাশনাল টিমের কথা বলছি, একটা পরিকল্পনা থাকে সবসময়। আমরা আজকে দেখলাম যে তামিম ভাইয়ের সাথে আপনার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো, কী নিয়ে আলাপ আলোচনা হলো বা কোনো পরিকল্পনা আছে কিনা তাকে নিয়ে? এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাকে। শান্ত, মানে যেহেতু এই ইস্যুটা আসলে আপনাদের অভ্যন্তরীণ, এটা আমাদের না জানলেও চলে, মানে এটা কি আশাবাদী হওয়ার মতো কোনো খবরাখবর বা আমরা পেতে যাচ্ছি বা একটা সম্ভাবনা, এইটুকুনি কি আমাদের আলোকপাত করা যায় কি? ভাই আমি এমনি নর্মালি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে, ওরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন। শান্ত, অপসের জালাল ভাইয়ের সঙ্গে দেখলাম দীর্ঘ সময় কথা হয়েছে, একটু কাইন্ডলি যদি এটা তো নিশ্চয়ই বলা যাবে। না, আমরা এরকম ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম, কিভাবে আমরা আর একটু বেটার কিছু করতে পারি, ওটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। ওরকম এতটুকু বলতে পারি, অনেক বেশি সিরিয়াস কিছু তা না, জাস্ট খেলা শেষে একটু দেখা করা আর কি। একটা লাস্ট এডিশনাল, সেটা হচ্ছিল যে বাংলাদেশের যে ওপেনিং প্যাটার্নটা যাচ্ছে, আমি একটু রিলেটেড করতে যাচ্ছি যে যেহেতু আপনি টি-20-তে মাঝে মাঝে ওপেনিংও করছেন, ওয়ান ডাউনও খেলছেন, টেস্টে বাংলাদেশের একটা অভাব আছে মানে কনসিস্টেন্সির দিক থেকে, ওয়ান ডেতে আমাদের পার্টনারশিপ মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। তো এই জায়গায় তামিম ইকবালের মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার যদি মানে ফিরে আসার বা ওনার যদি মনে হয় যে স্কোপ থাকে যে ইয়ে করা, সেটা কি আপনি ক্যাপ্টেন হিসেবে মোটামুটি একটু আপনার কাছে মনে হবে কি পজিটিভলি এটা রিয়াক্ট করার কিছু? যদিও আপনার বাংলাদেশের সামনের ওয়ান ডেগুলো অনেক দিন পরে। না, হ্যাঁ, ওয়ান ডে তো অনেক দিন পরে, এই মুহূর্তে ওটা নিয়ে তো প্ল্যান নেই, বাট হ্যাঁ ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা, এবং প্লেয়াররা জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে। বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল। যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা জানতে পারবেন। আপনি যেহেতু কাছ থেকে দেখেছেন, আজকে প্রাইম ব্যাংকের সাথে ম্যাচ খেললেন, তামিম ইকবাল ভাই আপনার ফিল্ডিং করেছেন অনেকক্ষণ, আবার বিপিএলে যে ধরনের পারফরমেন্স করেছে, বিপিএলটাও বেশ মানে হ্যাশ রান গেটারদের মধ্যেই আছে। আপনি কেমন দেখলেন যে জাতীয় টিমের ক্যাপ্টেন এসে তামিম ইকবালকে কেমন দেখলেন? আমার দেখাটা তো ইম্পর্টেন্ট না, কারণ এটা সিলেক্টররা দেখবেন। বাট আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে ছোটোবেলা থেকে ওনাকে দেখে আসছি, যখনই উনি ব্যাটিং করে এনজয় করি। আনফর্চুনেটলি আজকে রান করতে পারেনি, বাট ওভারঅল ডিপিএলে ভালো খেলছেন, বিপিএলে ভালো ব্যাটিং করেছেন, প্রত্যেকটা ইনিংসে ওনার এনজয় করেছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন একটা কথা বলেছিলেন যে যদি তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরেন তাহলে এখনই ফিরতে হবে, এরকম ফিট বা এরকম ব্যাটার তামিম ইকবালকে উনি দীর্ঘদিন দেখেন না, এখন যে উনি টাচে আছেন। নিশ্চয়ই আপনি জাতীয় টিমের যেহেতু ক্যাপ্টেন 3 ফর্মেটেই, যদিও এক ফর্মেট থেকে তামিম ইকবাল অবসর নিয়েছেন, টেস্ট এবং ওয়ানডেতে অ্যাভেলেবল আছেন, যদি তামিম ইকবাল ফেরেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনার কতটুকু স্বস্তি হবে? অবশ্যই ভালো তো লাগবেই, বাট প্রেসিডেন্ট স্যার যেটা বলেছেন, অনেস্টলি আমি জানি না এটা বলেছেন, বাট তামিম ভাইয়ের মতো প্লেয়ার টিমে থাকলে, আমি একটু আগে যেটা বললেন, অবশ্যই তো বিশেষ করে যারা নতুন খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছ থেকে। থ্যাংক ইউ।